সকালবেলা দেখো এতটা রৌদ্র উঠে গিয়েছে কি বলবো। আর আজকে সূর্যের তাপটা একটু বেশি হয়ে গিয়েছে। আর সকাল সকাল এতটা রোদ থাকলে সারাদিনের কথা ভাবো তো কী হবে। তো এদিকে চলে আসলাম রৌদ্রটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে। আর এখন কিন্তু অনেকটাই সকাল। তো এদিকে আমার এখনও ঝাড় দেওয়াও হয়নি। আর এদিকে নিয়ে আসলো বাবা মাছ। প্রত্যেক দিন যে মাছগুলো নিয়ে আসে ছোট ছোট ডাইকা পুঁটি। আর এই মাছগুলো কোথায় থেকে নিয়ে আসে বলো তো? আমাদের যে জমি আছে, এখনও জল আছে জমিতে, আমাদের এদিকে আমরা ডাবডি বলি। তো দোলাই আর কি ওই জমিগুলো আমাদের। তো সেখানেই প্রত্যেকদিন জেলেগুলো মাছ মারে। আর বাবাকে প্রত্যেক দিন দেয়, যেহেতু জমিগুলো আমাদের তাই প্রত্যেক দিন আমাদেরকে মাছ দেয়। আর বাবা প্রত্যেক দিনই মাছ নিয়ে আসে। তো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে আসছে অনেকগুলো মাছ। আর সেই মাছগুলোকে মা আর আমি ভালো করে নিচ্ছি। তো মাছগুলো ওইদিকে মা ভালো করে ধুয়ে নিল। আর এই মাছগুলো কার খেতে না ভালো লাগে বলো তো? আমাদের তো দারুণ লাগে, আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে এই মাছগুলো। ওইদিকে মাকে বললাম মাছগুলো ধুয়ে নিতে, যেহেতু এখনও ঝাড় দেওয়া হয়নি। আর এদিকে অনেকটা রৌদ্র উঠে গিয়েছে, এখন মনে হচ্ছে যেন অনেকটা বেলা হয়ে গিয়েছে, কিন্তু এখন অতটাও বেলা হয়নি, এখনও সকাল। এখন সকাল 6:30টার মতো বাজে। তো মা ওইদিকে ধুয়ে নিল মাছ, আর আমি ঝাড় দিয়ে বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিলাম। তারপর ঘরে চলে আসলাম। ঘরে এসে বিছনাটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে আর বড় উঠে গিয়েছে। আর এদিকে দেখো ভালো করে বিছনাটাকে গুছিয়ে নিলাম। আর কি বলো তো, এই আমাদের ঘরটাতে এত মাকড়সার জাল, কি বলবো আর তোমাদের। তো দুদিন পর পর ভালো করি, তবু কেন জানি না এত মাকড়সার জাল ধরে আমাদের ঘরে। চান করে চলে আসলাম ঘরে। আর চান করে যেটা না করলে নয়, এই সিঁদুর পরা। তো চান করে সিঁদুর পরে নিই। সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তোমাদের ভালোবাসা অসুবিধা আমিও খুব ভালো আছি। তো আমার পাবলিক ঠিকানা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আর সকাল সকাল সমস্ত কাজ সেরে চান করে চলে আসলাম। তো এখন যাবো রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে আমি সারাদিন কি কাজ করি না করি সবটাই তোমাদের শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না। আর এদিকে ছেলেকে দিয়েছি ক্যামেরা ধরার জন্য, তো ছেলে ঠিকঠাক ক্যামেরা ধরতেই পারছে না। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি। যেহেতু মাছগুলো অনেকক্ষণ আগে নিয়ে আসে, তাই আমি আগে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর আজকে সকালবেলা আর দুপুরবেলা একবারই ভাত রান্না করব। যা গরম পড়েছে বারবার রান্নাঘরে আসতেই ইচ্ছা করে না। তো যাই হোক, এদিকে দেখো মাছের ওই মাছগুলোকে একটু ঝোল করে নিয়েছি আলু দিয়ে। আর বানিয়ে নিয়েছি মাছের ভাজা। তো সকালবেলা এগুলো দিয়েই খেয়ে নেব। আর এদিকে দেখো অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর ছেলেও একদম চান করে ড্রেস পরে চলে আসে, একা একা আজকে রেডি হয়েছে। তো ছেলেকে এদিকে খেতে দিয়েছি। আর এখন ছেলে যাচ্ছে স্কুলে। আর ছেলেকে স্কুলে দিয়ে আসলো ওর পাপা, যেহেতু ওর পাপা আজকে বাড়িতেই আছে তাই ও দিয়ে আসলো। আর এসে আমরা দুজন মিলে এখন খাচ্ছি। আমার বরকে আমি সবসময় ক্যামেরার সামনে নিয়ে আসি না, কারণ ও আসতে চায় না তাই। তো খাওয়া দাওয়ার পর যেটা হচ্ছে ভালো করে মুছে নিলাম। আর যেহেতু আমরা আমাদের ঘরের বারান্দায় খাই, যা গরম পড়েছে ফ্যান ছাড়া তো খাওয়াই যায় না। তো এই ঘরে ফ্যান লাগিয়ে তারপর খেয়ে নিলাম। তো ভাত খেয়ে যেটা না খেলেই নয়, একটু পান সুপারি খেয়ে নিলাম। তারপর কি বলো তো, পান সুপারিটা না খেলে না কেমন যেন লাগে। অতটা অভ্যেস নেই আমার সেরকম, শুধু ওই ভাত খেলেই একটুখানি খাই। আর এইদিকে দেখো কত সুন্দর কতগুলো মাছ নিয়ে আসলো বাবা, কই মাছ। তো এই মাছগুলো এখন আমরা ছাড়বো আমাদের ডিগিতে। আর এদিকে আমার বর মাছগুলোকে বালতিতে নিয়ে নিচ্ছে। তো চলো এখন যাবো আমাদের ডিগিতে। আর এই হচ্ছে আমাদের ডিগি, একদম আমাদের ঘরের পিছনে। আর আমার বর এদিকে মাছগুলোকে ঢেলে দিল, বললাম নেমে দিতে, কিন্তু ও নামলো না। যেহেতু ডিগিটাতে এখনও অনেক জঙ্গল, মানে এই জঙ্গলগুলো পরিষ্কার করব যখন একটুখানি জলটা কমিয়ে আসবে তারপর। বন্ধুরা, এই যে দেখো আমাদের দোকানের জিনিস, এগুলো হচ্ছে আমাদের দোকানের কাঠ। তো এখানে এইভাবে ছিল এতদিন ধরে।
তো এগুলো এখন বর নিয়ে যাবে দোকানে, আর সামনে যখন মেলা। আর এক এক করে সব জিনিস এখন নিয়ে যাবে দোকানে। 3 মাস ধরে কাঠগুলোকে এইরকম করে রেখে দিয়েছি। আর যেহেতু বর্ষার দিন, তো দেখো এদিকে মা মনসা বের হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আকাশটাও খুব খারাপ করেছে, মনে হচ্ছে যে এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে। আর এখনকার ওয়েদারের কথা কি বলি, এই বৃষ্টি এই রৌদ্র। তো দেখো এদিকে বৃষ্টিও চলে আসলো। আর বৃষ্টি এসে অল্পখানি বৃষ্টি হলো, 5 মিনিটও হয়নি, বৃষ্টি হয়ে একটুখানি আমাদের উঠোনটা ভিজিয়ে দিয়ে চলে গেল। ছাতা কই? খোলো, জুতোটা খোলো। আমার মা একটা বন্ধু কালকে দিব একটা ওই জল আছে। তো বন্ধুরা, এখন অনেকটা সন্ধ্যাই হয়ে গিয়েছে, আর আমি একটু সাজুগুজু করে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম। আর এখন আর এদিকে এইমাত্র একটা খবর শোনা গেল যে আমার শ্বশুর মশাইয়ের পিসাতো ভাই এইমাত্র মারা গেল। তো কি আর বলি, বাবা তো এসে অনেকটা কান্নাকাটি করতেছে এইদিকে, মানে শুনে খুব খারাপ লাগতেছে ব্যাপারটা। কারণ একজন ভালো মানুষ যেমন করে চলে যাবে, সত্যি খুব খারাপ লাগে। যে জ্যাঠা শ্বশুর মারা গিয়েছে, সে হচ্ছে হঠাৎ করেই মারা গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে একটুখানি চা বানিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি টোস্ট। আর অনেকক্ষণ আগে ভাত খেয়ে নিয়েছিলাম, তো ভাবলাম যে একটুখানি চা বানিয়ে খাই। আর প্রচণ্ড গরম, যখন চা খেতে তো ইচ্ছা করতেছে না, কিন্তু ছেলেও অনেকক্ষণ থেকে বলতেছে ওর খিদে পেয়ে গিয়েছে। তো ভাবলাম যে ওকে চাটা খাইয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে পড়াবো, তারপর হচ্ছে রান্না করবো। আর এদিকে দেখো ছেলেও বসে পড়েছে। তোমার গেল তো চা গরম পড়েছে, কি আর বলি, কিছু তো খেতেই ইচ্ছা করতেছে না। তাই বর বলল মুসুরির ডালের একটুখানি সিদ্ধ বানাতে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ। তো ভাত রান্না করে এদিকে ভাতগুলো নিয়ে আসলাম ঘরে, যেহেতু গরম ফ্যান চালিয়ে খাবো। তো এদিকে আমি ভাতগুলো সবার জন্য বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম, কি বলবো আর। তো এইমাত্র খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে রান্না করেছিলাম মুসুর ডালের সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ। এতটা গরম না, এই তরকারি খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম যে একটুখানি আজকে সিদ্ধ ভাত করে খাই। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো না কেন অবশ্যই পাশে থাকবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এভাবে ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।